আসসালামু আলাইকুম। তো আমরা যেই অংশে ছিলাম, পবিত্র কোরআন মাজিদের প্রত্যেকটা শব্দ এর শুরুর, মাঝখানের এবং শেষের দিকে হরফের যে অংশ যেভাবে লেখা হয় সেই লেখাগুলো আমরা প্র্যাকটিস করব। তো আমরা বা 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 প্র্যাকটিস করছিলাম। তো এখন প্র্যাকটিস করব তা তা তা। এই পেজটা পুরোটা এভাবে প্র্যাকটিস করতে হবে। সা 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 প্রত্যেকবার পড়ার মাধ্যমে আমাদের আহ দৃষ্টির মাধ্যমে আমাদের ব্রেইনে এই বিষয়টাকে রাখতে হবে যে প্রত্যেকটা হরফের শুরু, দিকের আকৃতি এবং হরফের মাঝখানের আকৃতি এবং হরফের শেষের আকৃতি যখন সেটা শব্দের মধ্যে আসে আর কি। অর্থাৎ একটা শব্দের শুরুর দিকে আসলে ওই হরফের আকৃতিটা কেমন হবে, মাঝখানে আসলে এটা আকৃতিটা কেমন হবে এবং শেষের দিকে আসলে এটা আকৃতিটা কেমন হবে, এই জিনিসটা জানার জন্য আমাদের এই পেজটা খুব মনোযোগের সাথে পড়তে হবে বা প্র্যাকটিস করতে হবে। সা সা সা, নুন নুন নুন, ইয়া ইয়া ইয়া, জিম জিম জিম, হা হা হা, খ খ খ, সিন সিন সিন, শিন শিন শিন। তারপর صاد صاد صاد، ضاد ضاد ضاد، আইন আইন আইন, আইন আইন আইন। আমাদের যে হরফের উচ্চারণগুলো ভালোভাবে মুখস্থ হবে না বা উচ্চারণ হবে না, আমরা এখানে একই সাথে উচ্চারণের প্র্যাকটিসটাও করতে পারবো। আইন আইন আইন, আমরা একটা লাইন বারবার করে পড়ার চেষ্টা করব। আইন আইন আইন, আইন আইন আইন, গইন গইন গইন, গইন গইন গইন, ফা ফা ফা, ফা ফা ফা, অফ অফ অফ, অফ অফ অফ, কাফ কাফ কাফ, কাফ কাফ কাফ, লাম লাম লাম, লাম লাম লাম, মিম মিম মিম, হা 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 হা। হায়ের যে চারটা ফর্ম আমরা এখানে দেখতে পারতেছি, আবার লামের তিনটা ফর্ম যেখানে একটা দেখতে অনেকটা আলিফের মতো, আবার কাফেরও অনেকগুলো ফর্ম আমরা দেখতে পারতেছি। তো এই বিষয়গুলোকে খুব মনোযোগের সাথে ধারণ করতে হবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে যে পড়াটা পড়ছি, এই পড়াটাকে প্র্যাকটিসের মাধ্যমে আমরা একটা এক্সামের আয়োজন করতে পারি নিজেদেরকে চ্যালেঞ্জ করার জন্য, যে আমরা এখানে যে পড়াটা পড়লাম বা আমরা এখানে যে বিষয়টা শিখলাম এবং আগের পৃষ্ঠা অর্থাৎ এখানে যে হরফগুলো শিখলাম, এই হরফগুলোকে আমরা এখানে বাছাই করার চেষ্টা করব নিজের ইচ্ছায় বা নিজের সাথে একটা চ্যালেঞ্জ করে আমরা এটাকে বাছাই করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি এখানে কি, এই হরফটার নাম 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 কি। তো এভাবে আমরা এটাকে বাছাই করার চেষ্টা করব। অর্থাৎ আমরা যা শিখছি তার মধ্যে থেকে নিজের ব্রেন স্টর্মিং করা, অর্থাৎ নিজের ব্রেইন বা মেধাকে ব্যবহার করে এটাকে আমরা বাছাই করার চেষ্টা করব কোন হরফের নামটা কি হবে সেটা। আহ, আমি তাই এই বিষয়গুলো বা এই হরফের নামগুলো আমি পড়ে গেলাম না বা এগুলোকে আমি পড়লাম না। আমরা এখন পরের পার্টে চলে যাই। তো এই পার্টের মধ্যে দুই হরফ বিশিষ্ট শব্দর স্ট্রাকচার দেওয়া আছে, শেষের দিকে তিন হরফ বিশিষ্ট স্ট্রাকচার আমরা পড়ব এবং চার এবং পাঁচ এবং তার ততোধিক অর্থাৎ সাত আট টা হরফ বিশিষ্ট শব্দের স্ট্রাকচারের মধ্যে কোন শব্দের কোন হরফের কি নাম, এই বিষয়গুলোকে আমরা জানার বা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। এই অংশের আজকের লেকচারের মধ্যে আমরা এই বিষয়গুলোকে রাখার চেষ্টা করছি আর কি। তো এখন যেটা দেখব, বা আলিফ হরফে, এই শব্দের মধ্যে এই সবগুলো কিন্তু কোরআনিক শব্দ, অর্থাৎ কোরআনে এই সমস্ত শব্দগুলোর আলোচনা আছে। তো এখানে জের জবর পেশ ছাড়া এখানে শব্দগুলোকে উল্লেখ করে দেওয়া আছে যেন আমরা শব্দগুলো পড়ে পড়ে, মানে শব্দগুলো দেখে দেখে হরফগুলোকে প্র্যাকটিস করতে পারি। তো এখানে যে শব্দটা দেওয়া আছে সে শব্দটা মধ্যে কি কি হরফ আছে আমরা পড়ার চেষ্টা করব। বা আলিফ এখানে আছে হচ্ছে
বা আলিফ, তারপর হা বা, হা বা, তারপর হা জিম, হা জিম, জিম দাল, জিম দাল, মিম আইন, মিম আইন, এখানে মিম এখানে আইন, তারপর আইন সদ, তারপর আইন সদ, লাম, লাম, লাম কাফ, লাম কাফ, হা ওয়াও, হা ওয়াও, লাম হা, লাম হা, হা মিম, হা মিম, মিম নুন, মিম নুন, লাম আলিফ, লাম আলিফ, লাম হা, লাম হা, হা ইয়া। একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা পূর্ববর্তী যে পেজটা ছিল সেই পেজের মধ্যে আমরা বিভিন্ন হরফের বিভিন্ন ফরম্যাট দেখছি, যে শুরুর দিকে আসলে কি হবে, শেষের দিকে আসলে কিভাবে লেখা হবে। আমরা এটা নিয়ে কেস স্টাডি করি। যেমন এই যে হা, হা এর, এটা একটা শব্দের শুরুতে আসছে, এই জন্য এটা দেখতে এরকম লাগতেছে। আমরা এখানে পড়ছিলাম যে হা যদি শব্দের শুরুর দিকে আসে, তাহলে এই হাটা দেখতে হয় এমন হবে, না হয় এমন হবে। তো আমরা এখানে পাইলাম যে হাটা এভাবে শুরুর দিকে আসছে এবং এটা দেখতে মানে হায়ের একটা অংশ এরকম লাগতেছে। আবার এখানে হা জিম, এই জিমটা আসছে শেষের দিকে, এই জন্য এটা ফুল হরফে আসছে। আর এটা হরফের শব্দের শুরুর দিকে আসছে, এই জন্য হাটা উপরের দিকে আসছে। অনুরূপভাবে আমি যদি লাম হা একে ধরি, তো লামের মধ্যে দেখবো আমরা যে লামটা পড়ছিলাম, যে এখানে দেখা যায় যে লাম যদি শব্দের আহ উম, শুরুর দিকে আসে, তাহলে লামটা এরকম দেখা যায়। তো এখানে দেখবো যে লামটা শব্দের শুরুতে আসছে, এই জন্য অনেকটা এরকম দেখা যাচ্ছে। আর হায় এর সাথে যুক্ত করার কারণে এই হাটা শেষের অংশে আসছে। তারপরে আমরা একটা জিনিস দেখবো যে এই হরফটা যদিও একটু অপরিচিত মনে হয়, এটা নিয়ে একটু দেখবো যে এখানে কিন্তু লাম এবং আলিফ, এই দুইটা হরফ আছে। তো এই দুইটা হরফ আছে বিধায়, তো এখানে আহ হরফের উচ্চারণ বা হরফের গঠনটা কেমন হয়েছে আমরা এটা একটু বুঝবো। তো এখানে লামের দাগগুলো সবসময় ডান দিক থেকে উচ্চারণ, ডান দিক থেকে তৈরি হয়। লামের, লামের যে দাগটা, লামের দাগটা সবসময় ডান দিক থেকে হয়। অর্থাৎ আমাদের ডান পাশের যে দাগটা, অর্থাৎ যে দাগটা নিচের দিকে ডান দিকে গেছে, সেটা হচ্ছে লাম। যে দাগটা নিচের দিকে ডান দিকে গেছে, অর্থাৎ এরকম ভাবে যদি আমি কল্পনা করি, অর্থাৎ এরকম ভাবে নিচের যে দাগটা, এটা যদি আমাদের চোখের দৃষ্টিতে ডান দিকে, সরি বাম দিকে যায়, ডান দিক থেকে এসে বাম দিকে যায়, তাহলে এটা হচ্ছে লাম। আর বাম দিক থেকে এসে ডান দিকে যদি যায় দাগটা, তাহলে হচ্ছে এটা আলিফ। এই যেমন এই যে দেখা দেখা যায় এখানে বা আলিফ দুইটা আসছে। আলিফের যে হরফের যে গঠনটা, এটা কিন্তু একটা দাগ, এভাবে এভাবে বাম দিক থেকে এসে এভাবে ডান দিকে গেছে দাগটা, ঠিক আছে? তো এই দাগটা যদি ডান দিকে যায়, দেখতে যদি আমাদের ডান দিকে যেতে মনে হয়, তাহলে এটাকে ধরে নেবো আলিফ। আর এটাকে যদি আমরা দেখতে আহ বাম দিকে যদি যেতে আমরা যদি চিন্তা করি, বা এটা যদি বাম দিকে যায়, তাহলে এটাকে লাম হিসেবে কল্পনা করবো। যেমন এই যে এটা হচ্ছে লাম, এটাও লাম, এটাও দেখা যাচ্ছে বাম দিকে গেছে, এটাও লাম, এটাও দেখা যায় বাম দিকে গেছে, ঠিক আছে? তো এটাও লাম, দেখা যায় উপরের যে হরফটা আছে ওই লাম হা, এখানে এটা বাম দিকে গেছে। তো এখানে যে দুইটা লাম আলিফ, তো লামটা আগে আসছে, আলিফটা পরে আসছে। তো কিভাবে? তো লাম আলিফের সময় সবসময় মনে রাখতে হবে, হ্যাঁ, লামটা একটু আগে আসবে, আলিফটা একটু পরে আসবে যখন দুইটা একসাথে আসে। তো লামের দাগটা এভাবে বাম দিকে গেছে, আর আলিফের দাগটা এভাবে ডান দিকে গেছে। তো বেশি জটিল লাগলে জাস্ট এই চেহারাটা মনে রাখলেই হবে যে এটা লাম আলিফ, ব্যাস। এর বেশি কিছু আহ মাথায় না আসলে নেওয়ার প্রয়োজন নেই। বেশি জটিল মনে হইলে এটাকে এভাবে রেখে দিব, আমরা এই শব্দটাকে লাম আলিফ হিসেবে চিনবো, বাস এতটুকুই। তারপর ইয়াসিন, ইয়াসিন, কাফ বা, কাফ বা, তারপর ওয়াফ ওয়াও, ওয়াফ ওয়াও, তারপর হামিম, 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 বাহা, বাহা,
বা হা, এটা হচ্ছে গোলহা। আমরা এই গোলহাটা এই যে এখানে পড়ছিলাম, যে গোলহাটা এখানে দেখা যাচ্ছে। তো ইয়া হা, নিচে দিনক্ত থাকলে এটা হবে ইয়া। ইয়া হা, ইয়া হা। তা হা, উপরে দিনক্ত থাকলে এটা হবে তা। তা হা, তা হা, তা হা। জিম র, জিম র, জিম র। খ দাল, খ দাল, খ দাল। তারপর সদ আইন, সদ আইন, সদ আইন। দত গইন, দত গইন, দত গইন। তারপর ফা জিম, ফা জিম, ফা জিম। তারপর ইয়াফা, ইয়াফা, ইয়াফা। তারপর লাম হামজা ওয়াও, লাম হামজা ওয়াও। তারপর জিম হামজা ইয়া, জিম হামজা ইয়া। যেহেতু আমরা সবাই এই কোর্সটা যারা করছি, সবাই যেহেতু আহ প্রাপ্তবয়স্ক, তো আমরা যে অংশগুলোকে বুঝবো না, চেষ্টা করব রেকর্ডেড ক্লাসের যে ভিডিওটা আছে সেই ভিডিওর অংশগুলোকে থামিয়ে ওই জায়গাটা ভালো করে বুঝে নিতে এবং সেটাকে প্র্যাকটিস করতে। আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। এবং এখানে আসলে অর্থ বোঝার কিছু না, আমরা কোনো গ্রামার পড়তেছি না যে আমরা গ্রামার বুঝে অর্থ করে করা লাগবে। এটা আমরা একটা উচ্চারণ শিখতেছি, স্পেলিং শিখতেছি। তো স্পেলিং যেহেতু শিখতেছি, সেহেতু এখানে অনেক বেশি কিছু বোঝার নাই। জাস্ট আমরা শুনে শুনে শিখবো, শুনে শুনে আমরা উচ্চারণটা শিখবো। তো শুনে শুনে উচ্চারণটা শেখার মধ্যে আসলে বেশি অংশ থাকে নিজের প্র্যাকটিস, অর্থাৎ অলমোস্ট 70% থেকে নিজের প্র্যাকটিস, বাকি 30% থেকে বোঝার অংশ। তো আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি শিখতে পারবো। প্রয়োজনে নিজেকে একটু সময় খরচ করতে হবে যদি এই জায়গাগুলোতে দুর্বল থাকে, তো দুর্বলতা থাকে আর কি। তো আমি খুব দ্রুত এগিয়ে যাচ্ছি কারণ আমাদের অনেক বড় বড় অংশ বাকি আছে এখনো কোর্সের। তো আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে অনেক বড় একটা অংশ কভার করার। তো যাদের এই অংশের দুর্বলতা আছে, তারা চেষ্টা করবেন ভিডিওটাকে থামিয়ে একটু বেশি সময় খরচ করে এই অংশটুকু নিজ দায়িত্বে কভার করতে বা ইমপ্রুভ করতে। তারপরে আমরা পেজে যাচ্ছি। এখানে আমরা দেখবো, শিখবো হচ্ছে আরো 3টা হরফের শব্দ। তো আরবিতে 3টা হরফের শব্দ অনেকগুলো এখানে ব্যবহার আছে, এগুলো সবই কোরআন শরীফের থেকে নেওয়া। তো প্রথম হরফটা, প্রথম শব্দটা হচ্ছে সদ লাম হা, সদ লাম হা, সদ লাম হা। তারপরে শব্দ বা সদ লাম। এখানে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে মাঝখানের যে হরফটা আছে লাম, এই লামটা কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে দুই দিক থেকে দুইটা শব্দের সাথে সে যুক্ত হয়েছে। আমরা কিন্তু এই ফরম্যাটটা আগে পড়েছি, যেমন এই যে এখানে দেখা যাচ্ছে লামের যে তৃতীয় আকৃতিটা, এখান থেকে আমরা দেখতে পারি যে দুই দিকেই সে কি করে, দুইটা হরফের সাথে যুক্ত হতে পারবে। এই আকৃতির মধ্যে আছে। আবার মিমের মধ্যেও সেম জিনিসটা আছে, কাফের মধ্যেও আছে, কফের মধ্যেও আছে, গয়নের মধ্যেও আছে, আইনের মধ্যেও আছে। হ্যাঁ, আবার দদের সদের এগুলোর মধ্যেও আছে, আবার বা তা নুন ইয়া। হ্যাঁ, তারপর সিন শিন খ জিম, এগুলো সবগুলোর মধ্যে এই জিনিসটা আছে। তো দুই দিক থেকে যেন সে যুক্ত হইতে পারে, এই জন্য তাদের যে আকৃতিটা আছে সেই আকৃতিটা আমরা ইতিপূর্বে দেখে ফেলছি। তো এই আর কি। যাদের এই ইবুকটা প্রয়োজন, যাদের এই স্লাইডটা প্রয়োজন, আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি এটাকে প্রোভাইড করব। তো সদ লাম হা বা সদ লাম, এই শব্দটা হচ্ছে বা সদ লাম, এই 3টা হরফের সমন্বয়ে গঠিত। তারপর শব্দটা হচ্ছে খ লাম সদ, খ লাম সদ, খ লাম সদ। তারপর আইন নুন কাফ, আইন নুন কাফ। লাম আইন নুন, লাম আইন নুন। শিন ফা আইন, শিন ফা আইন। তা জিম দাল, তা জিম দাল। ফা তা হা, ফা তা হা। নুন আইন তা, নুন আইন তা। ইয়া
সদ লাম, ইয়া সদ লাম। খ বা র, খ বা র। কাফ সিন বা, কাফ সিন বা, কাফ সিন বা। সিন আইন দাল, সিন আইন দাল, সিন আইন দাল। ইয়া সিন র, ইয়া সিন র, ইয়া সিন র। নুন ফা সিন, নুন ফা সিন, নুন ফা সিন। ত লাম বা, ত লাম বা, ত লাম বা। মিম ত র, মিম ত র, মিম ত র। তারপর হা বা ত, হা বা ত, হা বা ত। তারপর আইন লাম মিম, আইন লাম মিম, আইন লাম মিম। তারপর বা আইন দাল, বা আইন দাল। তারপর শিন জিম আইন, তারপর শিন জিম আইন, শিন জিম আইন। তারপর কফ লাম মিম, কফ লাম মিম। তারপর আইন কফ লাম, তারপর আইন লাম কফ। এই দুইটার মধ্যে অলমোস্ট কাছাকাছি দুইটা শব্দ, কিন্তু একটা শব্দের মধ্যে কফ আগে আর একটা শব্দের মধ্যে কফ পরে। আইন কফ লাম, তারপর আইন লাম কফ। তারপরের শব্দ হা লাম কাফ, হা এটা হচ্ছে গোল হা, হা লাম কাফ। এটা কিন্তু অনেক গলা চেপে আদায় হয় না, এটা কিন্তু সহজভাবে আদায় করলে এটার অনেকটা উচ্চারণ হয়ে যায়। হা লাম কাফ। তারপর সিন হা মিম, এটাও কিন্তু একই হা। এই এই সিন ফা হা, এই হা, এই হা, এই হা, অর্থাৎ হা লাম কাফ, সিন হা মিম, সিন ফা হা, এই তিনটার মধ্যে যে হাটা আছে, এই হা তিনটা একই হা। এই হার এর একটা নাম আছে, সিফাতি নাম আছে, অর্থাৎ গুণবাচক নাম আছে। এটাকে গুণবাচক নামে বলা হয় হায়ে হাওয়াস। আর আমরা আরেকটা যে হাটা পড়ছি জিমের মতো দেখতে, যেখানে হরফ বা নক্তা নাই, সেই হাটা এর নাম হচ্ছে হায়ে হুত্তি, হায় সত্যি আর হায় হাওয়াজ। অর্থাৎ এই হায় এর উচ্চারণটাকে আরো সুন্দরভাবে করার জন্য এই হাওয়াজ নামটা আসছে, হাওয়াজ। আর ওই হাটা যেটা যেখানে দেখা যাচ্ছে হায় সত্যি, তো এই সত্যিটা উচ্চারণ সুন্দরভাবে করার জন্য এটা উচ্চারণটাকে আরো গভীরভাবে এটাকে আরো দৃঢ়ভাবে উচ্চারণ করার জন্য সত্যি এই গুণবাচক নামটা আসছে, সত্যি। হায় হাওয়াজ, হায় সত্যি, এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি যখন নিজেরা পড়বো। তারপর কাফ নুন তা, কাফ নুন তা, কাফ নুন তা। সিন কাফ নুন, সিন কাফ নুন। প্রত্যেকেই যখন প্র্যাকটিস করবেন কমপক্ষে প্রত্যেকটা শব্দকে আমি যেভাবে পড়তেছি এভাবে 3 বার করে রিপিট করবেন, তাহলে আপনার প্রপার প্র্যাকটিসটা ইনশাল্লাহ হয়ে যাবে। কমপক্ষে 3 বার, বেশি করলে আরো ভালোভাবে এটাকে রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। দদ হা কাফ, দদ হা কাফ, দদ হা কাফ। তারপরে আমরা শব্দগুলো দেখবো যে 4টা হরফ বিশিষ্ট একটা শব্দ আছে এক একটা। ইয়া তা লাম ওয়াও, ইয়া তা লাম ওয়াও, ইয়া তা লাম ওয়াও। আমি 3 বার করে পড়তেছি, আপনারা বেশি পড়বেন ইনশাল্লাহ। নুন আইন মিম তা, নুন আইন মিম তা, নুন আইন মিম তা। জিম আইন লাম নুন, জিম আইন লাম নুন, জিম আইন লাম নুন। লাম আইন লাম কাফ, লাম আইন লাম কাফ। মিম কফ ত আইন, মিম কফ ত আইন, মিম কফ ত আইন। সা কফ লাম তা, সা কফ লাম তা, সা কফ লাম তা। এভাবে উচ্চারণ করে পড়ার চেষ্টা করব, প্র্যাকটিস করব। তারপরে যে
লাইনগুলো দেখতেছি, এই লাইনগুলোর মধ্যে অনেকগুলা হরফ একসাথে করে বড় বড় যে শব্দগুলো তৈরি হয় পবিত্র কোরআন শরীফ থেকে, সেই শব্দগুলোকে সংগ্রহ করে এখানে একত্রিত করা হয়েছে। আমরা যদি এই শব্দগুলোকে দেখে হরফগুলো চিনতে পারি, আমরা যখন রিডিং করতে যাব তখন এই শব্দগুলোকে আমরা দেখে বুঝে ফেলতে পারবো, তখন আমরা বানান করে পড়তে আমাদের জন্য সহজ হবে। তো প্রথম শব্দটা ইয়া, নুন, কফ, লাম, বা। আবার পড়তেছি, ইয়া, নুন, কফ, লাম, বা। ইয়া, নুন, কফ, লাম, বা। তারপর তা, দদ, লাম, ইয়া, লাম। তা, দদ, লাম, ইয়া, লাম। তা, দদ, লাম, ইয়া, লাম। ইয়া, তা, কাফ, লাম, মিম। ইয়া, তা, কাফ, লাম, মিম। ইয়া, তা, কাফ, লাম, মিম। তা, মিম, লাম, ইয়া, কাফ। তা, মিম, লাম, ইয়া, কাফ। তা, মিম, লাম, ইয়া, কাফ। মিম, মিম, তা, হা, নুন। মিম, মিম, তা, হা, নুন। মিম, মিম, তা, হা, নুন। আবার পরের লাইন, লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। আবার লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। আবার পরের শব্দটা ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। আমরা যদি এই শব্দটাকে দেখি যে এই শব্দটার মধ্যে যে হরফগুলো আছে, এই হরফগুলো আমরা ইতপূর্বে পড়ছি কিনা, এটা একটু আমরা পিছন থেকে একটু ঘুরে এসে দেখি। তো ইয়া, নুন, এই অংশটুকু আমরা পড়ছি কিনা দেখি। এই যে দ্বিতীয় পেজে, এই যে ইয়া এর শুরুটা এরকম হতে পারে, যেখানে নিচে দুইটা শব্দ, নিচে নিচে দুইটা নক্তা আছে। তারপর নুনের মাঝখানের অংশটুকু এরকম দেখা যাচ্ছে, তো যেটা আমরা আমাদের রিসেন্ট শব্দটার মধ্যে দেখতে পারতেছি। তারপরে ফা, ফা এর মাঝখান, অর্থাৎ ফা এমন জায়গায় থাকে যেখান থেকে সে দুইটা হরফের সাথে যুক্ত হইতে পারে। তো এমন হইলে সেটা দেখা যায় যে মধ্য জায়গায়, শব্দের মধ্য জায়গায় যে ফাটা আসবে সেই ফাটা আর কি। তো এই ফায়ের গঠনটা আমরা দেখছি, এখানে পড়ছি। তারপর আইন, এই যে আইনের যে মধ্য অংশ, মধ্য আইন, মধ্য আইন এর যে আকৃতিটা সেটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে কাফ, কাফের ক্ষেত্রে আমরা একই রকম আহ ইয়েটা আমরা ইতিপূর্বে তাহলে পড়ে আসছি। তারপরে মিমের ক্ষেত্রে, অর্থাৎ শেষের মিম দেখতে যেরকম হবে সেটা আমরা ইতিপূর্বে তাহলে পড়ে আসছি। তাহলে সেম সেম জিনিসটা আমরা এখানে রিপিট করতেছি। এই যে ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। সেম ভাবে আমরা যদি সবগুলো শব্দ এভাবে প্র্যাকটিস করি, এবং প্র্যাকটিস করার আগে একবার যদি এই শব্দ, এই পৃষ্ঠাটা দেখে নেই, মধ্য আইন, আহ শুরুর গইন, শেষের গইন, এভাবে যদি আমরা সবগুলো প্র্যাকটিস করার চেষ্টা করি বা বারবার দেখি, তাহলে আমাদের এই হরফগুলো ধরতে বা এই হরফগুলো বুঝে হরফগুলোকে বাছাই করে উচ্চারণ করতে আমাদের সব কষ্ট হবে। তারপরের শব্দটা আসি, ইয়া, সিন, তা, ইয়া, অফ, নুন। আমার রেকর্ডেড ক্লাসটাকে থামিয়ে থামিয়ে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ। ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন। ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন। তারপর লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। আবার লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। তারপরের শব্দ নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। একটা আলের উপরে একটা যদি নক্তা থাকে সেটা হবে নুন। আর একটা আলের নিচে একটা যদি নক্তা থাকে সেটা হবে বা। একটা আলোর উপরে যদি দুইটা নক্তা থাকে সেটা হবে তা। আর একটা আলোর উপরে যদি তিনটা নক্তা থাকে তাহলে সেটা হবে সিন। তো আমরা এখানে একটা আলোর উপরে একটা নক্তা দেখতেছি, সুতরাং এটা হবে নুন। কিন্তু একটা গোল মাথার উপরে যদি একটা নক্তা থাকে সেটা হবে ফা। এই যে ফা। তো একটা গোল মাথার উপরে দুটো নক্তা থাকে, এটা মনে রাখবো, এগুলো হচ্ছে কফ। তো এই বিষয়গুলোকে আমরা, বেসিক বিষয়গুলোকে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করার মাধ্যমে ইমপ্রুভ নিয়ে আসতে পারবো। তারপর এই শব্দটা আমি আবার বলতেছি, নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। তারপরের শব্দটু লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন।
আবার লাম, লাম। দেখা যাচ্ছে যে লামের শুরুটা কিন্তু বাম দিকে গেছে, শুরু হয়ে একটা দাগের শুরুর দিকে হয়ে বাম দিকে গেছে। তো এই জন্য এটা প্রথমটা হলাম। আবার মাঝখানেরটা হলাম, কারণ লাম সবসময় দুই দিক থেকে দুইটা হরফকে ধরতে পারে। তো এই মাঝখানের এটা হচ্ছে মাঝখানের লাম। তো লাম, লাম। এটা হচ্ছে আইন। তারপর এটা হচ্ছে মাঝখানের লাম, কারণ এই লামটা দুই দিক থেকে দুইটা হরফকে ধরতে পারতেছে। তারপর এটা হচ্ছে মিম। লামের পরে হচ্ছে এটা হচ্ছে মিম। মিমটা হচ্ছে মাঝখানের মিম। মাঝখানের মিমটা অনেক সময় দেখতে এরকম হয় বা এরকম ভাবে লেখা হয়। তারপরের হরফটা হচ্ছে ইয়া। বলছিলাম যে একটা আলের নিচে সবসময় দুইটা রক্ত থাকবে। তো এটা হচ্ছে ইয়া, তারপর এটা হচ্ছে নুন। তো লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন। তারপরের শব্দটা লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম। এটা হচ্ছে মাঝখানের লাম। যদিও দেখতে স্পষ্ট লাগতেছে না, তো তারপরেও আমরা বুঝে নিবো এটা লাম, মাঝখানের লাম। তারপরে এই শব্দটা আবার পড়তেছি। লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম। আবার বলতেছি। লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম। তারপর লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম। আবার লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম। আবার লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম। তারপর লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, কাফ, মিম। আবার লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, কাফ, মিম। আবার লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, কাফ, মিম। পড়ার শব্দ একদম এটা আমাদের শেষের লেসন আজকের দিনের জন্য। মিম, সিন, তা, দদ, আইন, ফা, ইয়া, নুন। আবার বলতেছি। মিম, সিন, তা, দদ, আইন, ফা, ইয়া, নুন। আবার মিম, সিন, তা, দদ, আইন, ফা, ইয়া, নুন। তো আমরা আলহামদুলিল্লাহ, আমরা শব্দগুলো দেখে হরফগুলোকে বাছাই করার যে টেকনিক, এটা কিছুটা প্র্যাকটিস করার চেষ্টা করছি। তো এই প্র্যাকটিসটা বা এই কোর্স মডিউলটা যেহেতু যারা ইতিপূর্বে কোরআন শরীফ পড়ছেন, শিখছেন, প্র্যাকটিস নেয় তাদের জন্য উপযোগী করে করা, সেহেতু আমরা সবগুলো অংশে অনেক বেশি সময় অতিবাহিত করতে পারবো না। তো এই কারণে আহ নিজের দায়িত্বে কিছু কিছু বিষয় আছে, প্র্যাকটিস করে নিব। আর বাকি যে আলোচনাগুলো আমরা আহ, আমাদের অনেক আলোচনাগুলো আছে, সেই আলোচনাগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে জবর, জের, পেশ, জজম, তাসদীদ এবং অন্যান্য বিষয়, এবং এগুলোর উচ্চারণগুলো আমরা কিভাবে করতে পারি সে বিষয়গুলো। তো কোরআন মাজিদ দেখে তিলাওয়াত করতে এসব বিষয় প্রয়োজন হয়ে থাকে সাধারণত। তো আমরা এই বিষয়গুলোকে প্র্যাকটিস করব এবং চেষ্টা করব। এবং আমি বলে রাখি, এই ক্লাসটা প্র্যাকটিস করার জন্য আপনাদের কিন্তু অনেক বেশি সময় অতিবাহিত করতে হবে, যেহেতু অনেকের অনেক দিনের জড়তা থেকে যেতে পারে। এই কারণে তো আমি এই বিষয়টা নিয়ে দুইটা ক্লাস রাখার প্ল্যান আছে। যেহেতু অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ আরো দুইটা ক্লাস আমাদের আহ, এই অংশে আমরা রাখার পরিকল্পনা করতেছি। তো আজকের দিনে একটা হাদিস রিমাইন্ডার দিই সর্বশেষ। তো আমরা বাইহাকি শরীফে একটা হাদিসের আহ, অংশটুকু আমরা আলোচনা করি। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসটির উচ্চারণ ইংলিশে আপনারা দেখতে পাচ্ছেন। তো হাদিসটার অর্থ হচ্ছে তলাবুল ইলমি, ইলমে দিন অর্জন করা বা শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখানে প্রত্যেক মুসলিম নরনারীর উল্লেখ করা আছে। অর্থাৎ এই আরবি শব্দের শাব্দিক অর্থে প্রত্যেক মুসলমান, নর এবং নারী উভয় ইনক্লুড অবস্থায় আছে আর কি। তো সুতরাং আমরা কোরআন শরীফকে শেখার জন্য আমাদের যে মানে মোটিভেশন, এই মোটিভেশনটা আমরা কিন্তু এখান থেকেও নিয়ে আসতে পারি। যে আমরা যদি মোটিভেশন ধরে রাখতে চাই, অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে অ্যাকচুয়ালি আমার মাথায় ঢুকতেছে না বা আসতেছে না। আমার কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করতে পারেন
হ্যাঁ, যে তুমি কি এই অংশটা, এই ফরজ দিনটা শিখছিলা কিনা। তো কোরআন মাজিদ শেখা এটা একটা ফরজ অংশ, কারণ আমরা নামাজের মধ্যে কিন্তু সূরা তেলাওয়াত করি, এই সূরা কিন্তু কোরআন মাজিদেরই একটা অংশ। তো আমরা যদি সহিভাবে শুদ্ধভাবে এই কোরআনকে বা এই সূরাগুলোকে তেলাওয়াত করা না শিখি, তাহলে কিন্তু আমরা এই ফরজটা আদায় করলাম না। এই ফরজটা মূলত কিন্তু আল্লাহর হক। ফরজ, যে কোনো ফরজ কাজ এগুলো কিন্তু একজন বান্দা হিসেবে আমাদের আদায় করা ফরজ। এটা আল্লাহ তাআলার একটা হক, আমরা নষ্ট করতেছি যদি আমরা এটাকে আদায় না করি। নামাজ, তারপর হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করা, উপকারী জ্ঞান শিক্ষা করা, এগুলো ফরজ। তো সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে খুবই সচেতন থাকতে হবে এবং শেখার চেষ্টা করে যেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। ঠিক আছে? তো ইনশাল্লাহ, যদিও আমরা পুরোপুরি শিখতে না পারি, কিন্তু আমরা যেহেতু চেষ্টা করে গেছি, এই মৃত্যুর আগ পর্যন্ত যেহেতু চেষ্টা করে গেছি, এই অল্প অল্প 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যতটুকু পারি প্রতিদিন অল্প না অল্প চেষ্টা করব। ঠিক আছে? তো এই চেষ্টার মাধ্যমে, এই চেষ্টা হয়তোবা আমার নাজাতের ওসিলা হইতে পারে, যে আল্লাহকে আমি বলতে পারবো যে আল্লাহ, আমি চেষ্টা করে গেছি। আমি সম্পূর্ণ শিখতে পারি নাই, আমার বিভিন্ন ব্যস্ততা ছিল, আমার পরিবার ছিল, আমার চাকরি ছিল, আমার ব্যবসা ছিল, আমার উপার্জনের রাস্তা বন্দোবস্ত জন্য আমার অনেক সময় অতিবাহিত করা লাগছিল, কিন্তু আমি তারপরও চেষ্টা করছি। তো এটা আপনার জন্য বা আমার জন্য অনেক বড় একটা নাজাতের উসিলা হতে পারে, যে আমি চেষ্টা করে গেছি, প্রতিদিন অল্প হলেও চেষ্টা করে গেছি। তো সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।